হ্যালো দোস্ত, এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা গুগল ম্যাপস ব্যবহার করবে। গুগল ম্যাপস অ্যাপসটি সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে, তাই তাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা দরকার। তো চলুন শুরু করা যাক। প্রথমে তোমার মোবাইলে থাকা গুগল ম্যাপস অ্যাপসটি ওপেন করবে। তো আমি আমার মোবাইলে থাকা গুগল ম্যাপস অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। গুগল ম্যাপস অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচে দেখতে পাচ্ছ যে এরো অপশনটি রয়েছে, সেটার উপর ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা হোম পেজ বা পেজ ওপেন হবে। উপরে হোম লেখা যে অপশনটি দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। হোমে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি পেজ আসবে। আমাদের কাছে লোকেশন পারমিশন চাইবে, ডিভাইস লোকেশন, আমাদের কাছে ডিভাইস লোকেশনে পারমিশন থাকবে। তো আমরা অনলি দিস টাইম করে দেবো। তো তার জন্য অনলি দিস টাইমে ক্লিক করে দিচ্ছি। অনলি দিস টাইমে ক্লিক করার পর আমাদের সামনে আবার গুগল ম্যাপসের লোকেশন যে অপশনটি আছে সেটা অন করতে বলবে, অফ করা থাকলে। তো আমার যেহেতু অফ করা আছে তাই অন করতে বলছে। তো অন করার জন্য ওকে যে বাটনটি হয়েছে তার উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং তোমরা উপরে দেখতে পাচ্ছ ইওর লোকেশন যে অপশনটি হয়েছে তার উপর ক্লিক করবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং তোমরা উপরে দেখতে পাচ্ছ চুজ স্টার্ট লোকেশন। এই চুজ স্টার্ট লোকেশনে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে তুমি যে জায়গা থেকে যাবে সেই জায়গার নাম লিখবে। তো আমি এখানে আমার জায়গার নাম লিখছি হাওড়া রেলওয়ে স্টেশন। যেখান থেকে যাবে সেই জায়গার নাম লেখা হয়ে গেলে নিচে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। সার্চ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে হোম যে বাটনটি দেখতে পাচ্ছ সেই বাটনটিতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। করার পর তুমি তোমার গন্তব্যস্থান বা তুমি যেখানে যেতে চাও সেই জায়গার নাম লিখবে। আমি এখানে আমার গন্তব্যস্থানের নাম লিখছি সল্টলেক সেক্টর 5। গন্তব্যস্থানের নাম লেখা হয়ে গেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমি কোন রুটে যাব এবং এই যে নিচে তার ডিস্টেন্স দেখাচ্ছে এবং তারই সাথে আমাকে ওপরে দেখাচ্ছে আমি যদি হেঁটে, বাইকে, গাড়িতে বা বাসে যাই আমার গন্তব্যস্থান যেতে কত সময় লাগতে পারে। সো তোমরাও এইভাবে কোনো অজানা জায়গা, রাস্তা, ডিস্টেন্স দেখতে পারো এবং গুগল ম্যাপসকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবে। ভিডিওটি তোমার কোনো উপকারে এলে ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমার এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।